ছোট বাবু, ও ছোট বাবু, কটা টাকা দিবা? আজ 2 মাস হলো না খেয়ে আছি। খিদের জ্বালায় পেটের মধ্যে খুব মুচড় দিছে। দাও না কটা টাকা। কি বললেন আপনি? 2 মাস ধরে কিছু খাননি? আপনি কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোকে সত্যি কথা বলছি। আজ 2 মাস হলো পেটের মধ্যে একটা ভাতও পড়েনি। দে রে বাবা কটা টাকা, একটু ভাত খাবো। 2 ঘন্টা হলো বাড়ির থেকে না খেয়ে বাইর হয়েছি। এর মধ্যে আমার পেটের ভিতর ইন্দুর ডাকা শুরু করে দিয়েছে। আর আপনি আমাকে বলছেন 2 মাস থেকে না খেয়ে আছেন। 7 দিন না খেলেই মানুষ উপরে যাওয়ার টিকিট কাটে। আর আপনি কিনা 2 মাস থেকে না খেয়ে আছেন। সকাল সকাল দেখছি ভালোই ভাওতাবাজি শুরু করে দিয়েছেন আমার সাথে। শোনো, তোমার কাছে টাকা নাই, তুমি টাকা দিতে পারবে না, সেটা ভালো কথা। তাই বলে তুমি আমাকে আবল তাবল কথা বলবা, এটা কিন্তু মানে নেওয়া যাবে না। ফকির হলেও আমার কিন্তু বিরাট মান সম্মান আছে। আচ্ছা, আপনার তো দেখছি হাত পা শরীর সবকিছুই তরতাজা। তাও আপনি এই বয়সে ভিক্ষা করেন, আপনার কি একটুকু লজ্জা করে না? শোনো, এটা কিন্তু আমাদের বংশের বিজনেস, খানদানি বিজনেস। আমার বাবা, তার বাবা, তার বাবার বাবা, সেই ব্রিটিশ আমল থেকে আমরা এই বিজনেস করে আসছি। ব্রিটিশ আমলে আমার দাদা ভিক্ষা করে নোবেল পুরস্কার পেয়েছিল। আপনার কথা শুনে তো দেখছি আমি আর হাসি রাখতে পারলাম না। আপনার দাদা ব্রিটিশ আমলে নোবেল পুরস্কার পেয়েছিল, তা কিভাবে পেয়েছিল? শোনো তাহলে, ইংরেজদের শাসনকালে একবার মেলা দুর্ভিক্ষ দেখা দেয়। আর ওই দুর্ভিক্ষ হওয়ার কারণে ইংরেজদের কাছে যত টাকা ছিল সব টাকা শেষ হয়ে যায়। আর ওই সময়তে ইংরেজরা আমার দাদার কাছে টাকা চাইয়ে বসে। কি বললেন আপনি? ইংরেজদের কাছেও টাকা ছিল না? কেন, লন্ডনে কি টাকা ছিল না? ব্রিটিশরা কি টাকা পাঠাতে পারতো না? আরে, ওই সময় তো অর্ধেক পৃথিবী দুর্ভিক্ষ চলছে। আচ্ছা, তারপর? তারপরে আমার দাদা রাশিয়াতে ভিক্ষা করতে চলে গেল। আর রাশিয়া থেকে প্রচুর ডলার ভিক্ষা করে নিয়ে এসে ইংরেজদের হাতে তুলে দিল। আর তখন ইংরেজরা খুশি হয়ে আমার দাদাকে নোবেল পুরস্কার দিয়ে দিল। বাবা, আপনি তো দেখছি ভালোই গুল মারতে পারেন। আপনি কি এখান থেকে যাবেন? ঠিক আছে, চলে গেলাম, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর কখনো উন্নতি হবে না। আর যদি উন্নতি করতে চাস তাহলে তোকে ভিক্ষা করে খেতে হবে। কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত আমি 10,000 টাকা ইনকাম করেছি। তুই ক টাকা ইনকাম করেছিস রে? তুই তো খালি হাতে বসে আছিস। তাই বলছি, ফকিরকে ছোটখাটো মনে করিস না, নাহলে কিন্তু জীবনে বড় ভুল করবি।